রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বড় ড্রোন হামলার জবাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে জানিয়েছেন সাম্প্রতিক বিমান ঘাঁটিতে হামলার জবাবে তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন। রাশিয়ার পক্ষ থেকে বুধবার রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে রাশিয়া আগে থেকে বলছে তাদের প্রতিক্রিয়ার জন্য সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান 1 ঘন্টা বেশি সময় ধরে পুতিনের সঙ্গে ফোনে তার কথা হচ্ছে, তবে তিনি স্বীকার করেন এতে রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় তাৎক্ষণিক কোনো ফল আসেনি। এদিকে ইউক্রেনের প্রতিনিধি দল, যাদের মধ্যে ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া সিডিস্কো এবং প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়েরমাক রয়েছেন, বুধবার ওয়াশিংটনে আমেরিকান সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অস্ত্র কেনা এবং যুদ্ধ বন্ধের চেষ্টার বিষয়গুলো আলোচিত হয়। ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা প্রতিরক্ষা সহায়তা, যুদ্ধ পরিস্থিতি, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং পুনর্গঠন তহবিল নিয়ে আলোচনা করবেন। এই উদ্যোগ ইস্তাম্বুলের দ্বিতীয় দফা শান্তি আলোচনার বড় অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে এলো, যদিও আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়টি একটি সমঝোতায় পৌঁছানো গেছে। ইউক্রেনীয় আলোচকরা জানান রাশিয়া নিরপেক্ষ এবং সৎহীন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে, যা ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের প্রধান দাবি। রাশিয়ার প্রতিনিধি দল জানায় তারা ইউক্রেন সীমান্তে কিছু অংশে কয়েকদিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে বিস্তারিত জানায়নি। ট্রাম্প আগেও বলেছেন যুদ্ধ চললেও দুই পক্ষ অগ্রগতি করছে বলে তিনি বিশ্বাস করেন। এদিন পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকান জানিয়েছে আলোচনায় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ফোন আলাপে ট্রাম্প এবং পুতিন ইরান নিয়েও আলোচনা করেন। ট্রাম্প বলেন তারা দুজনেই ইরানের পারমাণবিক অস্ত্র পাবে না এই বিষয়ে একমত। আমেরিকা ইরানকে সব ধরনের সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করার প্রস্তাব দিয়েছে, যেটি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যায়। এর পরিবর্তে আঞ্চলিক একটি কনসোর্টিয়ামের মাধ্যমে জ্বালানি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। গত শনিবার আলোচনায় এই প্রস্তাব দেওয়া হলেও ইরান এখনও কোনো উত্তর দেয়নি। ট্রাম্প জানান পুতিন ইরানের সঙ্গে আলোচনা করবেন এবং দ্রুত সমাধানে সহায়তা করতে পারেন। আমেরিকান কর্মকর্তাদের ধারণা ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 20টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 10টি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এই সংখ্যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি করার সংখ্যা প্রায় অর্ধেক। রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক 2 আমেরিকান কর্মকর্তা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন মত থাকলেও হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছে আমেরিকান কর্মকর্তারা। তাদের একজন সতর্ক করে বলেন, 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে আমেরিকা নেওয়া আলোচনা প্রস্তাবে রাশিয়া আরও কঠোর অবস্থান নিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার প্রতিক্রিয়ায় বুধবার টেলিফোনে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান এই হামলার জবাব দিতেই হবে। ট্রাম্প পরে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বিষয়টি উল্লেখ করেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, এটি একটি ভালো আলোচনা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে শান্তির পথে অগ্রসর হওয়ার মতো আলোচনা নয়। ইউক্রেন জানায় স্পাইডার ওয়েব কোর্ট নামে পরিচালিত এই অভিযানে তারা মোট 117টি ড্রোন ব্যবহার করেছে, যেগুলো কন্টেইনার থেকে উৎক্ষেপণ করা হয় এবং রাশিয়ার 4টি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। বুধবার ইউক্রেন হামলার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায় ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলোতে আঘাত করছে এবং 2টি A-50 সামরিক গুপ্তচর বিমানের অ্যান্টেনায় আশ্রয় পৌঁছে। উল্লেখ্য, রাশিয়া বহরে এ ধরনের বিমানের সংখ্যা অত্যন্ত সীমিত। 2 আমেরিকান কর্মকর্তা রয়টার্সকে জানান এই হামলা আনুমানিক 10টি যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং মোট 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হিসাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের তুলনায় অনেকটাই কম। কিয়েভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান ইউক্রেন 41টি রুশ বিমানে হামলা চালিয়েছে এবং তার মতে এর মধ্যে অর্ধেক এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর মেরামতযোগ্য নয়। রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেন বা আমেরিকার দেওয়া এই সংখ্যাগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে রাশিয়া, যারা নিজেদের পারমাণবিক শক্তিতে আমেরিকা এবং ন্যাটো বিরুদ্ধে প্রতিরোধের প্রধান ভিত্তি হিসেবে দেখে, হামলা পর বুধবার কিয়েভের নিয়ন্ত্রণে রাখতে আমেরিকা এবং ব্রিটেনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য যে রাশিয়া এবং আমেরিকা মিলে বৈশ্বিক পারমাণবিক অস্ত্রের প্রায় 88% মালিক। আমেরিকা জানিয়েছে হামলার আগে ইউক্রেন এ সম্পর্কে তাদের কিছুই জানায়নি।
ট্রাম্প গত প্রায় 4 মাস ধরে ইউক্রেন যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বারবার বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবথেকে ভয়াবহ এই সংঘাতের শান্তিপূর্ণ সমাপ্তি চান তিনি, কিন্তু বাস্তবে সংঘাত বরং আরও তীব্র হচ্ছে। হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। রাশিয়া এবং ইউক্রেনের দূতাবাসগুলো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভিযানের ফলে রাশিয়ার প্রায় $700 কোটি ক্ষতি হয়েছে এবং রাশিয়ার প্রধান একটি বিমান ঘাঁটিতে থাকা কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী যানগুলো 34% ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর উপগ্রহ থেকে তোলা চিত্র দেখে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার Tu-95 ভারী বোমারু বিমান এবং Tu-22 ব্যাকফায়ার সুপারসনিক কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সব বিমান ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে ইউক্রেনের মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়াজন এবং আমুর অঞ্চলে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে মন্ত্রণালয় দাবি করছে শেষের 3টে স্থানে হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে মুরমানস্ক এবং ইরকুটস্কে কয়েকটি বিমান আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে তারা। কয়েক মাস ধরে রাশিয়ার চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাশাপাশি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাপে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল কিয়েভ। এই হামলা ইউক্রেনের মনোবলকে আরও চাঙ্গা করছে। এতে আবারও প্রতীয়মান হলো কিয়েভ এখনও রাশিয়ান আগ্রাসনের প্রতিরোধের যুদ্ধে চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে 4300 কিলোমিটার বা 2670 মাইল দূরেও পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে, যা রাশিয়াকে অপ্রস্তুত করে দিতে পারে। এই হামলার পর রাশিয়ার প্রভাবশালী সামরিক ব্রোকাররা রুশ কর্তৃপক্ষ, বিশেষ করে মহাকাশ কমান্ডকে দায়ী করছে। তাদের অভিযোগ পারমাণবিক অস্ত্রবাহী বোমারু বিমানগুলো লক্ষ্যবস্তু হওয়ার সুযোগ দিয়ে কর্তৃপক্ষ অবহেলা এবং আত্মতুষ্টির পরিচয় দিয়েছে। ট্রাম্পের ইউক্রেন বিষয়ক উপদেষ্টা কিথ কেগেল এ প্রসঙ্গে বলেন এই হামলা যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, কারণ ইউক্রেন এবার রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াড অর্থাৎ স্থল, আকাশ এবং সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র ব্যবস্থার উপর হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এর জবাবে রাশিয়া কি ধরনের প্রতিশোধ নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।